বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানে হবে পোকা, আমি একটা বোকা। আবার ঝড় শুরু হলো। এখন দেখি রোজ রাত করে ঝড় শুরু হচ্ছে। যাই, দরজা জানালা বন্ধ করে আসি, নয়তো বৃষ্টি শুরু হলে পুরো ঘর জল হয়ে যাবে। যেভাবে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, আমার দোকানটা ঠিক থাকলে হয়। ইস, কি জোরে বৃষ্টি শুরু হলো। ভাবলাম দোকানের জিনিসগুলো বাড়ি নিয়ে আসি, আনলাম না। দোকানের অবস্থাটা কি যে হলো কে জানে। ভগবান রক্ষা করো, আমার একমাত্র সম্বল তো ওই দোকানটাই। যাক, বৃষ্টিটা একটু ধরেছে। কাল সারা রাত যা ঝড় বয়ে গেল, উঠোনটা একটু পরিষ্কার করে যাই একটু দোকানের দিকে। ভগবান, দোকানটার কি হাল হয়েছে। টিনার জানলার কপাট সারানোর খরচা তো প্রচুর। কি চৈতি, জানালাটা এইভাবে পিচবোর্ড দিয়ে আটকাচ্ছ কেন? আরে বিভাস দাদা, তুমি এখানে? কাল যা ঝড় বৃষ্টি হলো, তাই আশেপাশে দেখতে বেরোলাম কোনো ক্ষয়ক্ষতি হলো কিনা। তা তোমার দোকান ঠিক আছে তো? ভগবানের দয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি, তবে এই জানলাটা একটু ভেঙে গেছে। আর ওই দেখুন, দোকানের চালের টিনটা ঝুলে রয়েছে। জানলাটা তো আপাতত কোনোভাবে ঠেকনা দিয়ে রাখলাম, কিন্তু ভাঙা টিনটা যে কি করি। ও হ্যাঁ, তাই তো। তুমি দোকানের বাকি জিনিসগুলো ঠিক করো, আমি আসছি খানিকক্ষণ পরে। দেখি কি ব্যবস্থা করা যায়। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিভাস দাদা। তুমি তো জানো, এই দোকান ছাড়া আমার আর কিচ্ছু নেই। জানি জানি, তোমার দোকানটা ঠিক না থাকলে আমরা গ্রামের লোকেরা চা কোথায় খাবো বলো তো? তোমার হাতের চায়ের যা স্বাদ, আহা। সত্যি বলছো? তবে তুমি আমার দোকানে সব থেকে বেশি চা খাও। আমি যাই এখন, বুঝলে? দেখি ঝন্টুকে পাই কিনা, টিনটা ঠিক করে দেবে। আর বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে, ধানে হবে পোকা, আমি একটা বোকা। কি রে তিতাস, জানলার দিকে তাকিয়ে কি হতে দেখছিস? ঠান্ডা লেগে যাবে তো, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও মা, আজ আর বৃষ্টি হচ্ছে না কেন? কাল কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, কত মজা করেছিলাম আমি। মেয়ের কথা শোনো, রোজ রোজ বৃষ্টি হলে চলবে রে? কত অসুবিধা বলতো গ্রামের মানুষদের। নে নে, এখন জানলা বন্ধ কর, আর এদিকে আয়। বাবা কোথায় মা? আজ তো বাবা অফিস ছুটি, এখনো কেন আসেনি? কাল যে বৃষ্টি হলো, গ্রামে কত ক্ষয়ক্ষতি হয়েছে কে জানে, সেটাই দেখতে গেছে। চলে আসবে, তুই এখন খেয়ে নে তো। ওরে ঝন্টু, ভালো করে কাজটা করিস কিন্তু, জল যেন না পড়ে। আর বিভাসদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। রাত হয়ে গেছে, তাও তুমি আমার দোকানটা ঠিক করছো। তুমি আমার বোনের মতো চৈতি, তোমার বিপদে আমরা পাশে থাকবো না তা কখনো হয়? আজ তো তাও ঝড় বৃষ্টি নেই, তাই দোকানটা ঠিক করা গেল। পরে যে কি করব সেটাই চিন্তার। সেই কথাটা আমার মাথায় আছে। আজকে প্রাথমিক মেরামতিটা করে রাখলাম, কিছুদিন পরে আমি সব ঠিক করে দেবো চৈতি, কোনো চিন্তা করো না। তোমার কি দাদা থাকতে আমার চিন্তা কি? অনেক রাত হয়ে গেছে, তুমি যাও। বৌদি চিন্তা করছে নিশ্চয়ই। তোমাকে পৌঁছে দিই আগে, তারপর আমি চলে যাব। এই নাও তোমার চা। সারাদিন ধরে পেপারে কি পড়ো তুমি? দেখছি আবহাওয়ার কি অবস্থা, শুনছি আবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শোনো না শোভা, তুমি কিছু শুকনো খাবার আর তোমার আর তিতাসের কিছু পুরনো কাপড় রেখে দিও, দরকারে লাগতে পারে। জানি গো জানি, তোমাকে তো আজ থেকে দেখছি না, গ্রামের গরিবদের দেবে তো। সত্যি গো, তুমি এই গ্রামকে তো প্রাণের থেকেও বেশি ভালোবাসো।
তিতাস কোথায়? ওকে তো দেখছি না। পড়াশোনা করছে বুঝি? আর বলো না ওর কথা, তোমার মেয়ে এখন শুধু ঝড় বৃষ্টির অপেক্ষায় রয়েছে। কদিন বৃষ্টি হচ্ছে না বলে তার কি দুঃখ। যাই, ওর কাছে একবার যাই, কি বক্তব্য শুনি। তাহলে বাবা মা কথা বলবি, আমি রান্নাঘরে যাই। রে তিতাস, সামনে বই খোলা, মন তো আকাশের দিকে। বাবা, তুমি কখন এলে? দেখো না বাবা, সেই 2-3 দিন আগে ঝড় হলো, আর তো ঝড় বৃষ্টি হচ্ছে না। গরম মতো লাগে। বৃষ্টি পড়লে তো একটু আরাম হয় বলো। তা ঠিক তিতাস, ঝড় বৃষ্টি হলে আরাম লাগে বই কি, কিন্তু সকলের আরাম হয় না। এই ঝড় বৃষ্টি অন্যের দুঃখের কারণ বটে। দুঃখ হবে কেন? বৃষ্টি হলে তো সবারই ভালো। সেদিন ছাদে কত মজা হচ্ছিল। ঝড়ের হাওয়ায় কত আম পড়েছিল উঠোনে, আমি কুড়োচ্ছিলাম। আজকে আবার ঝর্ণা শুরু হয়। শুভ্রা, শুভ্রা, শোনো না একবার। আরো জোরে হাওয়া দিলে কত ভালো হয় না বাবা? আজকে আর তুমি কোথাও যেও না বাবা, খুব মজা হবে। না রে তিতাস, আজ আর হবে না, বেরোতে হবে। বলো গো, আজকে আবার বেরোবে তো? হ্যাঁ গো, বেরোবো। গ্রামের নিচু দিকটাতে যাবো। সেদিন চায়ের দোকানে চালটা ভেঙে গিয়েছিল, কোনো মতে ঠেকনা দিয়েছি, গিয়ে দেখে আসি। আর বলছি যে শুকনো খাবার দাবার আর কিছু পুরনো জামা কাপড় রেখে দেবো, তাই তো? সত্যি শুভ্রা, তোমার জবাব নেই। আমি আসি গো। ছাতা নিয়ে যাও, বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। সাবধানে এসো। দুগ্গা দুগ্গা। আমাদের জামা কাপড় অন্যদের কেন দেবে মা? এই কি কথা বিকাশ? বিপদে দিনে মানুষের উপকার করলে কত ভালো লাগে জানিস? তুই তো বাবাকে দেখে এসেছিস না? কিন্তু বাবা, আমার সাথে এখন বৃষ্টিতে ভিজলে কি ভালো হতো। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে তারপর জ্বর বাঁধাবি, তাই তো? চৈতি, তুমি এখনো দোকানে বাড়ি যাওনি? বিভাস দাদা, তুমি এখন এখানে? এত বৃষ্টির মধ্যে কেন বেরিয়েছো? গ্রামের সব দিকে ঘুরে দেখছিলাম কারো কোনো ক্ষতি হলো কিনা। কাল পরশুও ঝড় হতে পারে। আমি কাল সকালে তোমার দোকানে মেরামত করার ব্যবস্থা করে দেবো, নাহলে দোকানটা ভেঙে যেতে পারে। দাদা, দোকানটা না থাকলে আমি নিঃস্ব হয়ে যাব। এত ঝড় বৃষ্টি হলে আমার বাড়ি ঘর দোকান সব ভেসে যায়। না না, কিছু হবে না। বৃষ্টি এখন একটু থেমেছে, বাড়ি চলে যাও। আমার দেখি দুশ্চিন্তা হচ্ছে, এই ঝড়ে গ্রামের মাটির বাড়িগুলোর তো কোনো অস্তিত্ব থাকবে না মনে হচ্ছে। কালকেই তো অতীনের বাড়িতে গিয়ে দেখে এলাম, চাল ফুটো হয়ে গেছে, ইট চাপা দিয়ে রেখেছে। সত্যি, এদিকে দেখো, আমরা কত শান্তিতে রয়েছি নিজের পাকা বাড়িতে। বিকাশও কত আনন্দ করছে ঝড় বৃষ্টিতে। আর যাদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাদের কথা ভাবো একবার। মা দেখো, দুটো আম পড়েছে, আচার খাবো। ইস, রোজ ঝড় বৃষ্টি হলে ভালোই হয়। পাগল একটা। এ কি, দোকানটা তো পুরোই ভেঙে গিয়েছে। বিভাস দাদা, দেখো, এই যাত্রায় আর দোকানটাকে ঠিক রাখতে পারলাম না। রোজ ঝড় বৃষ্টিতে এই দুশ্চিন্তাই করতাম। জানি রে, আমিও ছোটবেলায় অনেক কিছু দেখেছি। তাই তো ছোটবেলায় ঝড়ে আমার বাড়িগুলো একবার ভেঙে গিয়েছিল। রাস্তায় বসেছিলাম আমি, তখন থেকেই ঝড় উঠলে আমার দুশ্চিন্তা হয়। আমার দোকান গেছে, রবি দাদা তো বৃষ্টিতে খেতে সব ধান নষ্ট হয়ে গেছে। আর দিনের তো চাল ফুটো হয়ে ঘরে সব জল ঢুকে গেছে। কি হবে আমাদের বিভাস দাদা? কোনো চিন্তা করো না, আমি গ্রামের সবার সাথে কথা বলেছি। এই দুঃসময় সকলে একসাথে সবার পাশে থাকলে ভয় কি? আমরা সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করব। তোমার দোকানও নতুন করে তৈরি করবো আমরা। আমরাও পাশে আছি বাবা।
শুভ্রা, তিতাস, তোমরা এখানে? সকালে মা আমাকে সব বুঝিয়ে বলেছে, আমি বুঝতে পেরেছি। আমি আনন্দ পেলেও ঝড় বৃষ্টিতে কত লোকের কত ক্ষতি হয়। দেখো বাবা, আমি শুকনো খাবার দাবার জামা কাপড় এনেছি। সত্যি শুভ্রা, তোমার মতো জীবন সঙ্গী আর তিতাসের মতো এমন মেয়েকে আজ আমি খুব গর্বিত। আমিও বড় হয়ে বাবার মতো সবার উপকার করব। আর আমরাও কিন্তু বিধাতার মতো এত ভালো মানুষ পেয়ে ধন্য। গ্রামে এমন দাদা থাকতে কোনো বিপদকেই ভয় লাগে না। তাহলে চলো তুই, আজ তোমার দোকানে নয়, তোমার বাড়িতেই সবাই গিয়ে চা খায়। সবাই চা খাবে, তাহলে আমি কি খাবো? কেন? আমার ছোট তিতাসের জন্য আমার স্পেশাল লেবু বিস্কুট আছে। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম।